बिस्मिल्लाह बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीसि किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम वशर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलालाह व कुल्लु दलालातिन फिन्नार। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আমরা তাকলিদ সম্বন্ধে পড়তেছি। তাকলিদ নিয়ে যে ভুল বোঝাবুঝি আছে মুসলিম উম্মায় অথবা বাড়াবাড়ি আছে, সেটার ব্যাপারে আমরা পড়তেছিলাম। খুব ইম্পর্টেন্ট একটা প্যাসেজ আমরা গতদিন পড়ছিলাম। আনফরচুনেটলি আমি একটু ব্যস্ত থাকায় রেকর্ডিংটা একটু দেরি হইল। সাধারণত এক সপ্তাহে একটা দিতে চেষ্টা করি, এটা তো বেশ কিছুদিন হয়ে গেছে, সপ্তাহের বেশি হয়ে গেছে, ক্লোজ টু 2 সপ্তাহ হইতে পারে, আমি শিওর না, বাট বেশ কিছুদিন হয়েছে। বেশ ব্যস্ত ছিলাম এবং এখনও আছি, তবু আজকে একটু চেষ্টা করব যতটুকু পারা যায় একটু দেখতে যে কী অবস্থা। তো যেটা বললাম যে তাকলিদ নিয়ে একটা জায়গায় এসে শেষ করছি, তারপর থেকে আজকে পড়ব। তাকলিদের আহলুস সুন্নাহ ওয়াল জামার পজিশন হচ্ছে বিটুইন তাকলিদ অ্যান্ড তাকফির। তাকফির মানে এক্সকমিউনিকেশন, মানে কথায় কথায় কাউকে কাফের মনে করা, তার সাথে সম্পর্ক ছিন্ন করা, তাকে মানে ছেড়ে দেয়া। আর তাকলিদ মানে হচ্ছে অন্ধভাবে অনুকরণ করা, উইদাউট আস্কিং দলিল বা কোনো রেফারেন্স অথবা কোনো সূত্র না জিজ্ঞেস করে কেউ যা বলল সেটাকে গ্রহণ করা এবং তাকে অনুকরণ করা দিনের ব্যাপারে, অফকোর্স। তো এরকম আমরা গতদিন যেটা শেষ করছি, একটু ছোট্ট করে মানে একদম লাস্ট লাইনটা পড়ি, কারণ খুব ইম্পর্টেন্ট ছিল লাস্ট লাইনটা। দ্য ওয়ান উইথ লেস নলেজ উড আস্ক দ্য স্কলার। যার কম নলেজ জ্ঞান, সে একজন স্কলারকে জিজ্ঞেস করবে অ্যাবাউট অ্যান ইস্যু দ্যাট হ্যাড কাম টু হিম। যে কোনো একটা ব্যাপার যেটা নিয়ে সে এখন চিন্তায় পড়ছে বা করছে, তার নলেজে কুলাইতেছে না। হি উড গিভ হিম এ রিলিজিয়াস ভার্ডিক্ট। কে স্কলার তাকে একটা রিলিজিয়াস ভার্ডিক্ট দিবে উইথ দ্য টেক্সট দ্যাট হি নিউ অফ দ্য কোরআন অ্যান্ড সুন্নাহ। কিসের উপর বেস করে দিবে? কোরআন এবং সুন্নাহর যে টেক্সটে তার জানা আছে সেটার উপর বেস করে দিবে। এই কথাটা ইবন হাজমের একটা লেখার থেকে তুলে দেওয়া। না, তার এক সেকেন্ড, না এটা সরি ভুল বললাম, এটা শাওকানির লেখার থেকে দেওয়া। এই অংশটা শাওকানির লেখার থেকে দেওয়া, আর এর আগের কোটেশনটা ছিল ইবন হাজমের, নাম্বারটা দেখতে আমি ভুল করছি। তো যাই হোক, তো আমরা বুঝলাম যে যার কম নলেজ, তার নলেজে না কুলাইলে, সে যে জানে, আল্লাহ কোরআনে যেভাবে বলছেন সূরা নাহলের ওই আয়াতে যে তোমরা যদি না জানো, যে জানে তার কাছে যাও। যার জিকিরের নলেজ আছে, অর্থাৎ কোরআনের নলেজ আছে, তার কাছে যাও, আল্লাহ কোরআনে বলছেন। এটা একই কথা এখানে প্রযোজ্য, যে আমরা যদি না জানি, যার নলেজ আছে তার কাছে যাব এবং তিনি আমাদেরকে টেক্সট, মানে ভার্ডিক্ট উইথ দ্য টেক্সট দ্যাট হি নিউ অফ দ্য কোরআন অ্যান্ড সুন্নাহ। যার কাছে গেলাম তিনি কোরআন এবং সুন্নাহর যে দলিল আছে, যে টেক্সট আছে, যে আয়াত আছে অথবা হাদিস আছে, তার উপর বেস করে আমাদেরকে একটা রুলিং দিবেন যেগুলো উনি জানেন। এটাই যে ফুলপ্রুফ তা না হইতে পারে, কিন্তু আমার জন্য তখন ওইটা গ্রহণ করাটা জায়েজ বা করণীয়। এখন যিনি আমাকে ভার্ডিক্ট দিলেন, তিনিও হয়তো কোনো এক সময় দেখবেন যে তার ওই ভার্ডিক্টটা, জ্ঞানটা অপূর্ণ ছিল। এবং একটা উদাহরণ দিই আমি, এই রিসেন্টলি ঘটে যাওয়া একটা ঘটনা। সেটা যে আমাদের স্কুলে কখনো কখনো দেখা যায়, যদিও আমাদের রিলিজিয়াস কমিটি আলহামদুলিল্লাহ মানে পয়সা মেরে দেওয়ার কারোই থাকে না, কিন্তু আমাদের স্কুলটা তো খুবই টাইট একটা সিচুয়েশনে চলে, মানে বাজেটের ভিতর চলে বা ম্যানেজ করাটা আমাদের জন্য বেশ করে। একসময় তো খুব সাবসিডিতে চলতো, সাবসিডি দিতে হতো। এখন আল্লাহর রহমতে সাবসিডিটা কমে আসছে, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার অনেকেই অহেতুকই, আমাদের নিয়ম হচ্ছে যে 7 তারিখের ভিতর বেতন দেওয়া মাসের। দেখা গেল এই মাসে তো দিলেনই না, পরের মাসের অর্ধেক চলে যাচ্ছে, বেতন বাকি রয়েছে, অথচ তাদের যে অভাব আছে তা না। কিন্তু তো
তো আমরা চিন্তা করলাম যে একটা ডিলে ফাইন আমরা ইন্ট্রোডিউস করবো, যেটা আমাদের স্কুলে ছিল একসময়, আমাদের স্কুলগুলো থাকতো বা বাংলাদেশে খুব কমনলি থাকে। ডিলে ফাইনটা আসলে একটা লজ্জা দেওয়ার জন্য বা একটা করার জন্য। এখন এখানে একটা এথিক্যাল প্রশ্ন এসে যায় যে কেউ যদি আপনার অভাবগ্রস্ত থাকেন এবং উনি যদি পয়সা না দিতে পারেন, সেই ক্ষেত্রে তো তাকে জোর করা উচিত না, তাকে সময় দেওয়া উচিত, এটা ইসলামের নর্ম। এটা ঠিকই আছে, কিন্তু আমরা যে গ্রুপটা নিয়ে বলতেছি বা যাদের কথা বলতেছি তাদের কারোই সেই রকম কোনো ফ্যাক্টর নেই। আচ্ছা, যাই হোক, এটা যখন আমরা করতে চাইলাম তখন আমাদের এক ভাই ইসলামকেও একটা ফতোয়া আনলেন এই ব্যাপারে, যেখানে বলতেছেন যে ডিলে ফাইন ইম্পোজ করাটা না জায়েজ, কারণ এটা হচ্ছে এক ধরনের এক ধরনের কি বলে এক ধরনের যা লোন আছে তার উপরে আপনি একটা মানে এটা লোন হয়ে গেল, যে আপনার অনাদায়ী বেতনটাকে লোন হিসেবে ধরতেছেন ওনারা, এবং তার উপরে আপনার সুদের মতো হয়ে যাবে। উইথ দ্য এক্সেপশন বলছেন যে কনস্ট্রাকশন কন্ট্রাক্ট, ধরেন আপনাকে বলছে যে 6 মাসের ভিতরে বাড়ি বানায় দিবে, বা একটা কন্ট্রাক্ট করছে আপনার সাথে অ্যাপার্টমেন্ট করে দিবে 6 মাসের ভিতরে, আপনি টাকা দিয়ে দিচ্ছেন, তারপরে যদি কম্পেনসেশন দেয় সেটা হলো অন্যরকম জিনিস, সেটা আলাদা জিনিস, আপনাকে বাসা ভাড়া দিবে আরো কয়েক মাস বা কিছু একটা, সেরকম ছিল। মানে ওইটারই হচ্ছে যে কনস্ট্রাকশনের যে কন্ট্রাক্ট, সেটা হলো এক্সেপশন। ওই ধরনের কন্ট্রাক্টের বেলায় সে বলছে যে এতদিনের ভিতরে করে দিবে বা করবে, করলো না, সেই ব্রিচ অফ কন্ট্রাক্টের জন্য সে ফাইন দিতে পারে বা ফাইন করা যেতে পারে তাকে। তা আমি এই রুলিংটার উপর আমি স্যাটিসফাইড ছিলাম না এই জন্য যে ধার সকল ক্ষেত্রে কি ধার তা তো না, সকল ক্ষেত্রে ধার না, কোন একজন বিশেষ মানুষের হইতে পারে। ধরেন আমাদের 200 স্টুডেন্টস আছে, তার ভিতরে হয়তো 5 জনের বা 10 জনের হইতে পারে ম্যাক্সিমাম, ধরেন যে তারা অর্থনৈতিক কোনো একটা কারণের জন্য দেন নেই, কিন্তু আমরা একদম জানি যে এটার প্রশ্নই উঠে না কোনো, মানে এরকম মানুষও কিন্তু আমাদের এটা ডিলে করার। যাই হোক, আমি প্যারালালিস ডক্টর, এটা আমাদের ভাই এই ফতোয়াটা আমাকে ফরওয়ার্ড করছেন। আমি আমার মনে হয়েছে যে এখানে একটা গ্যাপ আছে বা এখানে একটা আমি ডক্টর সাইফুল্লাহর কাছে এই প্রশ্নটা রাখছিলাম, উনি খুব ব্যস্ত থাকাতে এটা কনসেন্ট্রেট করতে পারেন নাই। তো গত 25শে ফেব্রুয়ারি আমরা দুজনে ওই চিটাগংয়ে বারোইহাট বলে একটা জায়গায় একটা প্রোগ্রামে একসাথে ছিলাম। তো ওই সময় আমি তাকে সরাসরি জিজ্ঞেস করলাম, তো বোঝা গেল যে উনি আমার ওইটা পড়েনি নাই বা দেখেন নাই। উনি আমাকে বললেন না, এটা জায়েজ আছে। ইবনে তাইমিয়া এবং ইবনে তাইমিয়ার তাহকিক আছে এটার উপর, এবং ইবনুল কাইমের লিটারেচার আছে, এবং মাজমু ফতোয়াতে এটা পাওয়া যাবে যে যখন আপনারা অ্যাগ্রি করলেন একটা নিয়মের ব্যাপারে, যে এই নিয়মটা আমরা অ্যাগ্রি করছি যে এতদিনের এই সময়ের ভিতরে এটা দিতে হবে, এইটাকে নিয়ে যেন মানুষ খেলানালা না করে, বা এটাকে যেন মানুষ কেউ দিল না কমিটমেন্ট না রাখে, সেই জন্য একটা ফাইন ইম্পোজ করা যাইতে পারে। এটার সাথে ওই ধারের ব্যাপারে কোনো ব্যাপার নাই, এটা ধার না, আসলে এটা এই কমিটমেন্টটা করার আগেই তো বুঝে শুনে করতেছে। তো যাই হোক, আমি বলতেছি যে এই যে ভ্যারিয়েশনটা হইল, ডক্টর সাইফুল্লাহ কিন্তু ফিকের উপর পিএইচডি করছেন, আপনারা জানেন নিশ্চয়ই। এই যে ভ্যারিয়েশনটা হইলো, এটা কেন হইলো? এটা নলেজের লেভেলের জন্য হইলো। কিন্তু ডক্টর ওনার নাম কি সালে আল মুনাজ্জিদ, উনিও ভালো, উনি তো আলেম, ওনাকে তো আমরা আলেম মানি, কিন্তু হয়তো এই পার্টিকুলার লাইনে উনি একটা লিমিটের বাইরে গবেষণা করেন নাই। মাজমু ফতোয়া থেকে যখন বলতেছেন, ইবনে তাইমিয়ার কথা বলতেছেন, তখন এটা তো অবভিয়াস যে অনেক বড় একটা অথরিটির আছে এখানে, সে আছে, এবং আমরাও বুঝতেছি। আমাদের কোনো আপত্তি নাই যদি কেউ এসে আমাকে একটা অ্যাপ্লিকেশন দিয়ে বলেন যে আমি অর্থ কষ্টের জন্য বা অর্থনৈতিক অভাবের কারণে এই মাসের ইটা দিতে পারি নাই, আমার কোনোই আপত্তি নাই তাকে সময় দেওয়ার। কিন্তু খেলামেলার মতো করে যারা করতেছেন তাদের ব্যাপারে ফাইনটা ইম্পোজ করতে চাইছিলাম আমরা, এবং আমরা এটা ভেরিফাই করতে গিয়ে এটা দেখলাম। এই কথাটা বলতেছি যে লেভেল অফ ফি, কিন্তু একজন এটাকে ধার হিসাবে নিতেছেন, উইচ ইজ ট্রু। যদি কারো সঙ্গতি না থাকে বেতন দেওয়ার, তাহলে তার কি হলো? তার তো ধারই হয়ে গেল, কর্জ হয়ে গেল। তার উপরে যদি আমরা ফাইন করি বা ফাইনি করি, এটা তো দেখতে সুদের মতোই মনে হবে। আবার ইবনে তাইমিয়ার এটা ছিল যে, বা সাইফুল্লাহ ভাই যেটা বলতেন সেটা হচ্ছে যে আমরা এগ্রি করছি যে সবাই একটা কাজে অংশগ্রহণ করব এবং এই সময়ের ভিতরে আমাদের কন্ট্রিবিউশনটা দিব। তারপরে যদি কেউ এটা না দেন বা একটা সার্ভিস নেবেন বা কিছু একটা, তখন দিলে ফাইনি করা যেতে পারে, না হলে তো এটার কোনো ডিসিপ্লিনই থাকবে না। যাই হোক, আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। তো এরপরে আমরা একটু আগাই, যেখানে বলা হচ্ছে
This is the concept of taqlid among the scholars of this nation from the Ahlus Sunnah wal Jama'ah. Ahlus Sunnah Jama'ah স্কলারদের এই হচ্ছে তাকলিদের কনসেপ্ট। মানে আমরা আগের দিন যেটা পড়ছি এবং আজকে যে একটু জায়গা পড়লাম, আপনার একটু জায়গা পড়ে শোনালাম আপনাদের, সেটুকের শেষে এই কথাটা বলতেছেন। Some people went to extreme and considered the taking of statement of the Messenger of Allah sallallahu alaihi wasallam or the consensus of the scholars of this nation to be taklid. রাসূলের কথাকে অথবা এই জাতি অর্থাৎ মুসলিম জাতির স্কলার যারা, তাদের কনসেনসাস মানে ইজমা, সেটাকেও তাকলিদ বলে অনেকে কনসিডার করেন, যেটা অত্যন্ত দোষণীয় ব্যাপার বা যেটা আহলুস সুন্নাহ জামাত স্কলারদের মতের বিরুদ্ধে যায় বা তাদের আন্ডারস্ট্যান্ডিং এর বিরুদ্ধে যায়। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদের আবারও উদাহরণ দিয়ে আমি চেষ্টা করি করতে। একজন ওয়েস্টার্ন স্কলার অফ ইসলাম, আমি নাম বললাম না, স্কলারও বলা উচিত না, মানে যাই হোক, উনি বড় মাপের মানুষ এবং লেখালেখি আছে। উনি একটা বইতে বলছেন যে আল্লাহ যেখানে বলেন নাই কোরআনে, সেখানে হিউম্যান বিং যে ব্যাপারে বলেন নাই বা যে ব্যাপারে নির্দেশ দেন নাই, উনি রজমের কথা বলতেছিলেন, যে ব্যভিচার, ম্যারিড অ্যাডাল্টারির শাস্তি যে ইসলামে পাথর বর্ষণে মৃত্যুদণ্ড, এটার কথা বলতে গিয়ে বলতেছেন যে আল্লাহ যেখানে কোরআনে বলেন নাই, সেখানে ফলিবল হিউম্যান বিং তাদের এটা এই নিয়ম বানানো বা এটা নিয়ে কথা বলা উচিত হয় নাই। ফলিবল হিউম্যান বিং বলে কমা দিয়ে উনি বলতেছেন যার একজন হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা ইসলামের নবী, বলে বলতেছেন তাদের কথা বলা উচিত হয় নাই এবং তাদের এই বিধানটা দেওয়া উচিত হয় নাই। এই আন্ডারস্ট্যান্ডিংটার কথা এখানে আসতেছে। আপনি হয়তো ভাবতে পারেন যে এই কথার মানে কি, উনি এটা কি বলতেছেন, টেকিং দ্য স্টেটমেন্ট অফ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে তাকলিদ মনে করবে আবার কে, বা এটাকে দোষণীয় মনে করবে কে? এই যে আমি একটা উদাহরণ দিয়ে দিলাম, আসলে ওনার নাম বলা উচিত, এটা হচ্ছে নাম বলা উচিত। এই জন্য তার লেখালেখি পড়ে আপনারা আহু করবেন বা তার ফলোয়ার হবেন বা তার কাছ থেকে হোলসেল দিন নেবেন, সেই জন্য তার নাম এক্সপোজ করা উচিত, এটা গীবত না। উনি হচ্ছেন মুরাদ উইলফ্রেড হফম্যান। আমি ভক্তি শ্রদ্ধা করি ওনাকে, যেহেতু উনি অনেক বড় মাপের একজন মানুষ এবং যিনি ওইখান থেকে। বাট এই কথাটা কিন্তু উনি হয়তো ইসলাম দ্য অল্টারনেটিভ বইতে লিখছেন, এটা 1994 বই বোধ হয় বা 92 বই, আমি শিওর না, আমার কাছে আছে বইটা। ওই সময় তো উনি নতুন ইসলামে আসছেন বা বেশি দিন হয় না ইসলামে আসছেন। কিন্তু এটা কিন্তু আসলে যে জেনে বলবে এটা কিন্তু কুফরি পর্যায়ের গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অথরিটিকে যারা মনে করবে যে উনি ভুল করছেন বা উনি এমন দিচ্ছেন যেটা আল্লাহর এগেনস্টে গিয়ে দিচ্ছেন বা কোরআনের এগেনস্টে গিয়ে দিচ্ছেন, এটা কুফরি পর্যায়ের গুনাহ, ইসলাম থেকে বের হয়ে যাবে এটা যদি কেউ মনে করে। কিন্তু উনি বলছেন এটা, যাই হোক, মানে এইটাই হচ্ছে উদাহরণ যে আল্লাহ রসুলের স্টেটমেন্ট, কথা, জাজমেন্ট কে যদি আমরা মনে করি যে এটাও তাকলিদ বা অন্ধ অনুকরণ, ওইখানে অন্ধ অনুকরণই করতে হবে, তোমার রবের কসম, সূরা নিসার আয়াত আছে না, তোমার রবের কসম, তারা ততক্ষণ পর্যন্ত ইমানদার না যতক্ষণ তোমার জাজমেন্টকে তারা হোল হার্টেডলি, মানে আমি জিসটা বলতেছি, হোল হার্টেডলি মেনে নিতে পারলো যতক্ষণ। সম্ভবত 65, আমার সামনে নাই আয়াতটা, সম্ভবত সূরা নিসার 65 নম্বর আয়াত, যেখানে বলতেছেন যে তারা ততক্ষণ পর্যন্ত মুমিন না যতক্ষণ তোমার জাজমেন্টকে। তো এটা তো রাসূলের জাজমেন্ট, এটা রাসূলের জাজমেন্ট না যে এই ইসের হইতে হবে। আরেকটা জিনিস আমরা মিস করি, যে এটা অনেক সময় এটাও একটা মানে ভুলের কারণ আমাদের, আমরা মিস করি, আমরা মনে করি আগে কোরআন পরে সুন্নাহ, এটা আমরা মনে করি। কিন্তু শরিয়ার ডুয়েল সোর্স হচ্ছে কোরআন অ্যান্ড সুন্নাহ, অর না বা আগে বা পরে না, মানে অ্যান্ড সুন্নাহ, কোরআন অ্যান্ড সুন্নাহ এবং একসাথে আসবে দুইটা, আগে কোরআন পরে সুন্নাহ আসবে না। এটা আগেও বলছি আমরা একদিন, ওই ইসলামিক বিলিফ বইটা পড়তে গিয়ে বলছি যে আমরা এটা বলি না যে আগে কোরআনে দেখবা তারপরে সুন্নাহ, না পাইলে সুন্নাহ, না পাইলে এটা, না পাইলে ওইটা বলি না আমরা বলি কোরআন ও সুন্নাহ একসাথে। কারণ কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তারা এই দুইটা এন্টিটি, বা কোরআন এবং সুন্নাহ হচ্ছে ডুয়েল সোর্স অফ শরিয়া।
এবং একটার এগেনস্টে একটাকে দাঁড় করা যাবে না, একটাকে দিয়ে একটাকে রিফিউট করা যাবে না, বোথ ওয়ে। কোরআন দিয়ে সুন্না গিয়ে কোরআনকে রিফিউট করা যাবে না, দুইটার একসাথে যে মিনিং আসবে সেটা নিতে হবে। সো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন যে এটার শাস্তি এটা, বাস হইল, এটা শাস্তি এটা, শেষ। এবং উনি একটা সোর্স অফ শরিয়া। এরকম অনেক জিনিস আছে, দাড়ি রাখা, জাকাতুল ফিতর, এগুলো শুধু আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলেন নাই, কিন্তু এগুলো আমাদের উপর ফরজ বা ওয়াজিব। তো যাই হোক, এই জন্য আপনাদেরকে একটা উদাহরণ দিলাম যে এমন মানুষও আছে যারা মনে করে যে রসুলের এই কথাটা বলা উচিত হয় নাই, নাউজুবিল্লাহ। দিনের ব্যাপারে এটা মনে করা মানে আপনি ইসলাম থেকে বাইরে হয়ে গেলেন। হ্যাঁ, রাসূলের প্রতি যদি আপনি এই মনোবৃত্তি নেন যে ওনার রাইট ছিল না একটা কথা বলার, অথচ উনি বলছেন, আপনি কিন্তু ইসলাম থেকে বের হয়ে যাবেন। হ্যাঁ, মানে আল্লাহ রসুল যা নিয়ে আসছেন, মানে অনেক অনেক ক্লজ থাকবে এখানে বের হয়ে যাওয়ার, কুফরির অনেক ক্লজ থাকবে, আমি সেগুলোতে গেলাম না, আজকের আলোচনা সেটা নিয়ে না। আর বলতেছেন যে কনসেনসাস, ইজমাকেও যারা তাকলিদ বলে তারাও এই পর্যায়ে, তারাও আসলে করতে। এখন এই সম্বন্ধে ইবন হাজম বলতেছেন, ইবন হাজম কিন্তু জাহেরি স্কলার ছিলেন, উনি কিন্তু এই মানে ইন্টারপ্রিটেশন বা একটা জিনিসের ব্যাখ্যা সাপেক্ষে এইসব খুব একটা করতেন না, বা এগুলার এগেনস্টে ছিলেন। জাহেরি মানে যা বোঝা যায় সেটাই আমরা বুঝবো। উনি কি বলতেছেন দেখেন, খুব ইন্টারেস্টিং কথা। Some people were mistaken, as they called, taking the statement of the Messenger of Allah sallallahu alaihi wasallam or what the scholars of this nation agreed upon taklid. কিছু মানুষ ভুল করছে এটা মনে করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অথবা এই নেশন মানে মুসলিম জাতির স্কলার যারা, তাদের ইজমা তারা যখন একটা জিনিসের উপরে অ্যাগ্রি করছেন সেটাকে ফলো করাটা তাকলিদ, তারা ভুল করছে। This is what the people involved in sophistry did. Sophistry মানে কি? কুটচাল, চালাকি, ambiguous text, এমন ভাবে একটা জিনিস লিখলো যে ওর ফাঁকে দিয়ে একটা ফ্যালাসিয়াস কথা বললো এবং আপনার কাছে মনে হচ্ছে যে কথাটা তো ঠিক। এই জিনিসটা sophistry কথাটা মানে হচ্ছে এটা। This is what the people involved in sophistry did. এইসব যারা কুটচাল বা কানিং, যারা মানুষকে ডিসিভ করতে চায়, মানুষকে ধোঁকা দিতে চায়, তারা এইগুলা করছে, এই কাজগুলো করছে। They want to distort and destroy knowledge. তারা ডিস্টর্ট করতে চায় আর ডেস্ট্রয় করতে চায় কিসেকে? জ্ঞানকে। আচ্ছা, they want to falsify truths and cause confusion. তারা সত্যকে মিথ্যা প্রতিপন্ন করতে চায় এবং কনফিউশন করতে চায়। এই মুরাদ আফনের কথা যেটা বললাম, মুরাদ আফন এটা কেন বলছেন? বিকজ ওয়েস্টার্ন মেজারে বা ওয়েস্টার্ন নর্মসে ব্যবচার তো কোনো ব্যাপারই না, এটার জন্য মৃত্যুদণ্ড কেন হবে? পাথর বর্ষণ করে এটাকে একটা বর্বর রীতি মনে হয়, যেটা ওয়েস্টার্নাররা বলে থাকেন। তো উনি হয়তো বর্বর কথাটা ইউজ করেন নাই, কিন্তু উনি তো একজন জার্মান মুসলিম, ওনার কাছে ওই ফুটিং থেকে এটাকে মানে মনে হয়েছে যে এটা কি ব্যাপার, এটা তো ইসলামের একটা লুজিং পয়েন্ট আর কি, এটা হইলে। অথচ এই একটা জিনিস যদি চালু থাকতো, আমাদের দেশে তো নাই, সৌদি আরবে খানিকটা আছে বা অনেকটাই আছে, এই একটা জিনিস যদি চালু থাকতো, পৃথিবীতে এই মানে বিশাল একটা জারজ সন্তানের জনসংখ্যার সৃষ্টি হতো না। আচ্ছা, গেল। Nothing helps their cause more than distorting the meanings of terms and mixing them until what is truth is given a false name so that the people flee from it. এইরকম চেষ্টা করতে করতে মানে এগুলো আসলে ডিস্টর্ট করতে চায় এবং মিক্সিং দেম আনটিল হোয়াট ইজ ট্রুথ, মানে এমনভাবে এই সমস্ত কথাগুলো সত্যের ভিতরে বা আসল কথার ভিতরে ঢুকে যায়, সত্যের সাথে মিথ্যা মিশ্রিত হয়ে যায়, যে ট্রুথ ইজ গিভেন এ ফলস নেম সো দ্যাট দ্য পিপল ফ্লি ফ্রম ইট। তখন কি হয় যে এমন একটা ফলস নেম দেওয়া হবে যে মানুষ এখান থেকে পালায় বেড়াবে। যেমন ধরেন বাংলাদেশের মুসলিমদের ভিতরে আজকে যদি আপনি বলেন যে দেশে এই গভর্নমেন্টই ধরেন শরিয়া ল করবে, ইমপ্লিমেন্ট করবে স্টেপ বাই স্টেপ, এবং একটা স্টেপ হিসেবে প্রথমেই ব্যভিচারের শাস্তি মৃত্যুদণ্ডই করবে। দেখবেন মানুষ চিৎকার করে উঠবে, আমি আপনাকে লিখে দিচ্ছি। মানবতাবাদী সেকুলার হিউম্যানিস্ট যারা, মডার্নিস্ট যারা, মুসলমান নামধারীরা চিৎকার করে উঠবে যে এটা কি করে হয়, এটা তো বর্বর একটা জিনিস। যাই হোক, the ignorant who naively have good opinions of those people and then fall into their trap. যারা ইগনোরেন্ট, যারা জাহিল, তারা অজ্ঞতাবশত গুড অপিনিয়ন, ভালো মত, যেমন মুরাদ উলফির হফম্যান কিন্তু খুব সম্মানিত একজন ব্যক্তি, আমিও বললাম যে আমি এক ধরনের সম্মান করি,
তো এই ধরনের ব্যক্তির কি হবে, তাদের সম্বন্ধে খুব দোজ পিপুল উইল দেন ফল ইনটু দেয়ার ট্র্যাপস, এবং এই ফাঁদে পড়বে। মুরাদুল হফম্যানের ইসলাম দ্য অল্টারনেটিভ বইটা যারা পড়ছেন এবং তাদের মনে প্রশ্ন জাগে নাই এবং করে নাই, এই আমি যেই অংশটা বললাম, আমি যেটুকু কথা বললাম, এইটুকু পড়ার পরে এমনিতে তো প্রথমত খুব ভালো ইমপ্রেশন ওনার প্রতি আসেই মানুষের। হ্যাঁ, হোলসেল যখন আপনি তাকে গ্রহণ করলেন, তখন কি হলো, আপনার এই জিনিসটাকেই বর্বর মনে হবে এবং আপনি কিন্তু প্রকারান্তরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতেছেন, শরিয়ার বিরোধিতা করতেছেন। যে রাসূলকে মানলো সে আল্লাহকে মানলো, এটা হচ্ছে কোরআনের আয়াত, সূরা নিসার 80 নম্বর আয়াত, সেটা বিরোধিতা করতেছেন এবং প্রকারান্তরে আপনি কিন্তু ইসলাম থেকে বের হয়ে যাওয়ার পথে আছেন। অত্যন্ত ভয়ঙ্কর জিনিস, তাই না? এখানে এইটা ইবনে হাজমের ওই একই বই থেকে গতদিন যেটা বলছিলাম, আল ইহকাম ফিল উসুল আল আহকাম, গতদিন আমরা এই বইটার কথাই বলছিলাম, ভলিউম 6 পেজ 1089, যদি কারো স্কোপ থাকে বা কেউ যদি মনে করেন এটা থেকেই করবেন। আচ্ছা, এখন অনেক মানুষ আছে যারা এই কনসেনসাসকে মানে কেন। আমি আগেই বলছি আপনাকে যে শরিয়ার 3টা উৎস আমরা বলছি, প্রধান উৎস 2টা, কোরআন এবং সুন্নাহ। থার্ডটা বলছি আমরা বিতর্কিত নাই, যেটা নিয়ে স্কলারদের বিতর্ক নাই, যেটা এটা বিতর্কিত না বা যেটা দিয়ে স্কলারদের ভিতর বিতর্ক নাই। থার্ডটা হচ্ছে ইজমা বা কনসেনসাস। এমন মানুষ আছে যারা কনসেনসাসকে অস্বীকার করে বা এটাকে হিসাবে অস্বীকার করে, মানে দলিল হিসাবে অস্বীকার করে। তো এখানে নানা রকমই দিচ্ছেন যে আপনার আরো কিছু লিটারেচার আছে, আমরা ওটাতে গেলাম না। এরপরে কিন্তু ইজমার একটা কন্ডিশন আছে, যে ইজমার ব্যাপারটা কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে যেতে পারবে না। যে ইজমাই আপনি করেন সেটা ওই 2টা সোর্সের এগেইনস্টে দাঁড়াতে পারবে না বা এগেইনস্টে যেতে পারবে না। আচ্ছা, the consciousness which he claims, একজনের কথা বলতেছেন, is a form of taklid. I do not know of anyone who made such a statement before him. একজন এক্সট্রিমিস্টের কথা বলতেছেন, সুকরি মুস্তাফা, তাকফির ওয়া হিজরা বলে একটা দল ছিল, গত শতাব্দীর সবচেয়ে কট্টর, আপনার কি বলবো, কট্টর চরমপন্থী দল, খারেজি দল, যারা বহু মানুষ হত্যা করছেন এবং নিজেরাও নিশ্চিহ্ন হয়ে গেছেন। তাদের যে লিডার, তার কথা ছিল যে এটাও এক ধরনের তাকলিদ, মানে ইজমাটা এক ধরনের তাকলিদ এবং দোষণীয় এই আর কি, মানে ব্লেমওয়ার্দি অনুসরণ। তো এটা তারই ছিল। এরপরে আমরা একটু আগাই, ওই জায়গায়, মানে যেটা সফিস্ট্রির কথা বললাম, ওই জায়গাতে আয়সা এই লেখক বলতেছেন, যিনি এটা লিখতেছেন, did not provide any evidence for what he said. এই যে বললেন কথাটা যে এটাও তাকলিদ, এর জন্য কোনো এভিডেন্স দেন নাই উনি। He refutes the evidence of Ahlus Sunnah wal Jama'ah. Ahlus Sunnah জামার যে সমস্ত দলিল সেটাকে উনি রিফিউট করেন, concerning the অথরিটির ব্যাপারে যেটা আছে, of the consciences by only rational arguments and sophistry. কি দিয়ে এটাকে বাতিল করছেন উনি, সেই এক্সট্রিমিস্ট ভদ্রলোক কি দিয়ে বাতিল করছেন? আর রেশনাল আর্গুমেন্ট মানে যুক্তি দেখায়, ফেলাসি। ওই যে সফিস্ট্রি বললেন, সফিস্ট্রি মানে আমি কি বলবো, সটতা, কুটোচাল বা লেখার আর্ট, যেটা দিয়ে আপনি সত্যকে ঢেকে আপনার ফেলাসিয়া স্টেটমেন্টকে করেন, সেই জিনিস বলতেছেন। আর আর্গুমেন্টস অ্যান্ড সফিস্ট্রি গেল। এরপরে বলতেছেন যে আমরা এখানে ডিসকাস করব দ্য মিনিং অফ কনসেনসাস, এটা একটু আমরা ডিসকাস করব ইনশাআল্লাহ, অ্যান্ড দ্য এভিডেন্স ফর দ্য অথরিটি অফ কনসেনসাস, এবং কনসেনসাস যেটা মানে ইজমা যেটাকে আমরা বলি। আপনারা শুনছেন কোরআন সুন্নাহ ইজমা কিয়াস, এইভাবে শুনছেন না, কথাগুলো শুনছেন। কিয়াসটা নিয়ে বিতর্ক আছে, কিয়াসটাকে সবাই অথরিটি মনে করেন না, শরিয়ার অথরিটি মনে করেন না, কিন্তু বা ইসলামী আইনের বা ইসলামী নিয়মের বা ইসলামী ফিকের অথরিটি মনে করেন না, কিন্তু কোরআন সুন্নাহ এবং ইজমাকে আহলুস সুন্নাহ জামাত স্কলাররা অথরিটি মনে করেন। তো এইখানে উনি বলতেছেন যে আমরা একটু জেনে নেই যে এগুলার অর্থ কি। প্রথমে যে কনসেনসাসের ইজমার অর্থটা কি, 2 নম্বর হচ্ছে যে ইজমা যে অথরিটি সেটার একটা দলিলটা আমরা শুনবো বা শুনবো। 3 নম্বর হচ্ছে কনসেনসাস ইজ নট এ ফর্ম অফ তাকলিদ, কনসেনসাস যে তাকলিদ না বা ইজমা যে তাকলিদ না, তাকলিদ মানে অন্ধ অনুকরণ, যেটা ব্লেম ওয়ার্দি, দোষণীয় অন্ধ অনুকরণ, সেটা না।
তাকলিদ বলতে সেটাই মাথায় আসবে প্রথমে। যদিও আমরা কি বলছি যে একটা লিমিট পর্যন্ত তাকলিদ দোষণীয় না। হ্যাঁ, যেমন বললাম যে আপনার আল্লাহ রসুলের কথা বা মানে ইজমা, সাহাবীদের ইজমা অথবা স্কলারদের ইজমা, এটা যদি আপনি প্রশ্ন ছড়া করেন তা দোষণীয় না। আর লিমিটেড ওয়েতে আমরা বলছি যে আপনার ইসেও যদি একজন লেমেন যদি একজন স্কলারকে করেন, সেটা যদিও তাকলিদ, ইন এ সেন্স তাকলিদ, হ্যাঁ, কিন্তু সেটা ব্লেম ওয়ার্দি না, কারণ এটাই করণীয়, আর কিছু করার নাই। আপনি যখন জানেন না তখন যে জানে তাকে জিজ্ঞেস করবেন। তো ঠিক আছে, আমরা এর পরের স্টেপটাতে যাই। মিনিং অফ কনসেনসাসের মানে বা ইজমার মানে কি, সেখান থেকে আপনার বলতেছেন প্রথমে দ্য এগ্রিমেন্ট অফ অল দ্য পিপল হু বাইন্ড অ্যান্ড আনবাইন্ড। খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছেন, এই কথাটা আসবে ঘুরে ঘুরে। যারা বাঁধেন এবং খোলেন তাদের এগ্রিমেন্ট। কারা বাঁধেন খোলেন? ইমাম নওয়াবী এটা বলছেন যে দুই শ্রেণীর মানুষ বাঁধেন খোলেন। কারা? মুজতাহিদ আলেম যারা তারা, আর গোত্রপতি যারা, অর্থাৎ যারা মুসলিম উম্মার লিডার্স যারা। ধরেন কথার কথা, সৌদি আরবের হয়তো আমি জানি না, আমার মুখস্থ নাই, কটা প্রভিন্স আছে, সেই কটা প্রভিন্সের এক একজন করে গভর্নর আছেন। ইন এ সেন্স তারা হচ্ছেন যারা বাঁধেন এবং খোলেন, অর্থাৎ তারা দেশটাকে শাসন করেন বা দেশের ব্যাপারে ডিসিশন নেন, ডিসিশন মেকার্স। আবার মুজতাহিদ আলেমরা ডিসিশন মেকার্স। এই দুই গ্রুপকে বোঝাইছেন ইমাম নওয়াবী, বুঝাইছেন অন্য জায়গায়। আর এইখানে সম্ভবত শুধুমাত্র এইকে বলা হয়েছে। অফ এ পার্টিকুলার এরা অফ দ্য নেশন অফ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কনসার্নিং রুলিং অন এ পার্টিকুলার ইস্যু। হ্যাঁ, এটা বলতেছেন যে আপনার যারা বাঁধেন এবং খোলেন তাদের ঐক্যমত্য, এগ্রিমেন্ট অফ অল দ্য পিপল হু বাইন্ড অ্যান্ড আনবাইন্ড। এই কথাটার মিনিং এই যে দিস এক্সপ্রেশন যিনি ইউজ করছেন তার নাম হচ্ছে আল আমিদি, মাফ করবেন, আমিদি, দুইটা এই আছে এখানে। Used in this definition, it is an expression as discussed earlier that refers to leaders in the society. However, in this context, it refers to the scholars and মুজতাহিদিন। মুজতাহিদ স্কলার যারা, মুজতাহিদ যারা ইজতিহাদ করতে পারেন যারা, তাদের কথা বলা হচ্ছে এখানে। কিন্তু জেনারেলি এটা লিডারদের ব্যাপারে, সোসাইটির লিডার কিন্তু দুই দিকে। উলিল আমর যখন বলছেন তিনি দুই দিকের লিডারই কিন্তু বলছেন। আল্লাহ যে সূরা নিসার 59 নম্বর আয়াতে যে উলিল আমর বলছেন, উলিল আমর মানে যে যারা অথরিটিতে আছেন, দুই দিকেরই কিন্তু, শাসনের অথরিটিও, রিলিজিয়াস অথরিটিও, দুইটা মিলাই আসবে সেন্সটা। আপনারা দেখেন যেখানে ওটার এক্সপ্লেনেশন দেওয়া আছে এটা। তো এইখানে বলতেছেন যে এইখানে পার্টিকুলারলি স্কলারদের কথাই মেইনলি বোঝানো হয়েছে, যদিও এই কথাটা বললে দুইটা শ্রেণীকে একসাথে বোঝানো হয়, রুলার্স অ্যান্ড যারা অথরিটিতে আছেন, যারা পজিশন আছেন, পিপল হু বাইন্ড অ্যান্ড আনবাইন্ড। এটা ইমাম নওয়াবীর কথা আমরা দেখছি, আবার এখানেও আছে, বা এখানে উনি ইউজ করছেন যে আমিদি যিনি, উনি ইউজ করছেন এটা। আচ্ছা, কনসেনসাস। আমি একটু দেখি কতক্ষণ আমরা কথা বললাম। ইনশাআল্লাহ 28 মিনিট হয়ে গেছে। তাহলে আজকে কি আমরা এখানে শেষ করে দেবো? আমাদের দৌড়ায় লাভ নাই, আমরা একটু একটু করে যাই এবং সেটা যেটুকু গেলাম সেটুকু ভালো করে ধাতস্থ হই সেটাতে, বা সেটা অন্তস্থ করি, মানে ভেতরে ঢুকুক আমাদের। তো আবার পড়ি আমি আল আমিদির কথাটা। কনসেনসাস অ্যাজ কিভাবে ডিফাইন করলেন? দ্য এগ্রিমেন্ট অফ অল দ্য পিপল হু বাইন্ড অ্যান্ড আনবাইন্ড। টাই ও আনটাইও বলছেন আরেকখানে ইমাম নওয়াবী, বা বাইন্ড অ্যান্ড আনবাইন্ড একই কথা। অফ এ পার্টিকুলার এরা, একটা পার্টিকুলার সময়ের, অফ দ্য নেশন অফ মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কনসার্নিং দ্য রুলিং অন এ পার্টিকুলার ইস্যু। যেটা বললাম যে ধরেন অর্গান ট্রান্সপ্লান্টের উপরে আলোচনা জামাত স্কলারদের ইজমা হয়েছে। হ্যাঁ, সব যারা বড় আলেম বা মুজতাহিদ আলেম তারা এগ্রি করছেন যে এটা করা যাবে, এটা করা যাবে না। কিডনি ডোনেট করা যাবে, ভাই তার বোনকে দিতে পারেন, বাপ তার ছেলেকে দিতে পারে, প্রোভাইডেড বাপের জীবন যাবে না এটাতে, বা যিনি দিচ্ছেন তার জীবন যাবে না। এক, দুই হচ্ছে এখানে কোনো অর্থনৈতিক ট্রানজেকশন নাই, আত্মীয় স্বজন একটু দূরে আর যে কেউই দিতে পারে, অর্থনৈতিক ট্রানজেকশন ছাড়া দিতে পারেন। আর তিন হচ্ছে মিউটিলেট, মানে মানুষকে খুন করে মিউটিলেট করে কেটে নিয়ে যায় না, আমরা শুনছি না বাংলাদেশে কোথায় কোথায় করছে, মানে
মানে মৃতদেহটাকে দেখে যেন বিকৃত করা হয়েছে এটা মনে না হয়, যে অর্গানটা আপনি নিচ্ছেন বা সেটার জন্য আর কি। তো যাই হোক, এইগুলোর কথা হচ্ছে যে মানে একটা উদাহরণ দিলাম যে এই সময়কার পার্টিকুলার এরা বলছেন যুগ, এই যুগটা এখন যে যুগটা চলতেছে এই যুগের আপনার যারা স্কলার আছেন, এটা তাদের কর্তব্য বা তাদের ব্যাপার যে তারা এই অর্গান ট্রান্সপ্লান্ট করার ব্যাপারে একটা ইজমাতে আসবেন, একটা ঐক্যমতে আসবেন। যদি আসেন তাহলে সেটা আমাদের জন্য গ্রহণযোগ্য এবং সেটা একটা দলিল। এই কথাটাই আমরা পরে আবার একটু পড়বো ইনশাল্লাহ। এই জিনিসটা ইম্পর্টেন্ট, এটা আমাদের সবাই একটু জানা থাকা দরকার। কোথায় কাউকে মানবো, কোথায় কাউকে মানবো না, যেখানে মানার সেখানে যদি না মানি, গর্তমি করে নিজেই নিজের বাই করে ফেললাম, তাহলে গুণাগার হবো বা ভুলের উপর থাকবো, অথবা কোনোদিন শুদ্ধ হব না। আবার যেখানে মানান না সেখানেও জাস্ট বুজুর্গ বলে, লম্বা দাঁড়িয়ে আছে বলে কাউরে মানে ফেললাম, মাজার পূজা করলাম, কবর পূজা করলাম, মিলাদ করলাম, চল্লিশা করলাম, 4 দিন করলাম। লম্বা দাঁড়িয়ালা একজন মানুষ বলছেন, বা বিশাল সৌম্য মূর্তি যেটাকে আমরা বলি, খোমেনির মতো দেখতে একজন বলছেন যে এটা জায়েজ আছে, বাস আমরা মেনে ফেললাম। মানে দুই দিকেই বিপদ আছে। সুতরাং এই জিনিসগুলো আমাদের জানা দরকার আর কি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা পড়লাম, যা শুনলাম, তার ভিতর ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আমরা যে শুনলাম, আল্লাহ আমাদেরকে তার উপর ভালো যা শুনলাম তার উপর আমল করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।